আসসালামু আলাইকুম। তো আমরা যেটা করেছি গত ভিডিওতে আমরা কোয়ারাটা কি সেটা বুঝতে পেরেছি, অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, ইন্টারফেসটা বুঝেছি এবং কিছু কিছু বিষয় আমরা সেট আপ করেছি। সো আজকে মার্কেটিংটা দেখাবো এবং আপনার প্রোফাইল সেট আপটা দেখাবো আপনার। তো এখানে দেখেন, আপনারা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ছবি শো করতেছে। আপনি এখানে একটা প্রোফাইল, আপনার নিজের একটা প্রফেশনাল একটা প্রোফাইল সেট আপ করবেন। করার জন্য আপনি নিচে চলে আসবেন, এটার আইকনে ক্লিক করবেন। হ্যাঁ, আইকনে ক্লিক করে আপনি এখান থেকে আপনার মতো করে আপনার এখানে পুরো ডিটেলস আপনার শো করবে। আপনার যেমন আমি এখানে অ্যাড করেছি, যেমন যখন আমরা স্পেস ক্রিয়েট করেছি, তো সেক্ষেত্রে বাকিগুলো আপনি এখান থেকে কিন্তু আপনার অ্যাড করবেন। আপনি যে ক্রেডেনশিয়ালস, মানে ক্রেডেনশিয়াল বলতে আপনার ডিটেলস, আপনি কে কী করেন ইন ইচ অ্যান্ড এভরিথিং, মানে একটা প্রফেশনাল ফটো, প্রফেশনাল আপনার ডেসক্রিপশন আপনাকে দিয়ে আপনার সেট আপ করতে হবে, যাতে যে কেউ আপনার প্রোফাইলটা যখন ভিজিট করে, যাতে আপনার লিঙ্কে ক্লিক করে যে না, এই মানুষটা যে লিঙ্ক শেয়ার করেছে বা যে ধরনের কোশ্চেন বা কমেন্টস করে, এবং এগুলো অবশ্যই অথেন্টিক এবং এখানে আমি ভিজিট করতে পারি। এই জন্য একটা প্রফেশনাল আউটলাইন আপনাকে দিতে হবে কোয়ারাতে, এবং একটা কোয়ারা দিয়ে কিন্তু আপনি অনেক কাজ আপনি করতে পারবেন। ঠিক আছে, এই জন্য স্প্যামিং বা ওরকম কিছু করা যাবে না। তো এটা করার জন্য প্রথমে আপনি আপনার প্রোফাইল পিকচারটা আপনি অ্যাড করতে পারেন, আপনি যে মার্কেটিং স্ট্র্যাটেজিটা বা ব্র্যান্ডের নামে করলে সেটা, এবং এখানে আপনার যে ডেসক্রিপশন আছে ডেসক্রিপশন দিতে পারেন। তো এখানে আপনার এই অ্যাড এডুকেশনাল ক্রেডেনশিয়াল আপনি এটা আপনি অ্যাড করতে পারেন। আমি একটু দিয়ে দিচ্ছি আর কি। তো আমরা এখানে আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন, আই মিন পলিটিক্যাল সায়েন্স, ঢাকা কলেজ লিখে দিলাম। তারপরে এখানে অ্যাড লোকেশনটা আপনি দিতে পারেন। আমি এখন এখানে লিভ করি, তো সেটা আমরা এখান দিয়ে দিয়ে দিলাম। আমার এখানে এটা হয়ে গিয়েছে। এখন আমাদের এখানে আমাদের ক্রেডেনশিয়াল এবং হাইলাইট, যে আমি কি কি বা কি চেন, এখানে প্রফেশনাল একটা ক্রেডেনশিয়াল আপনি এখানে সেট আপ করবেন। তারপরে এখানে আসার পর আপনি ছবি অ্যাড করবেন। এখান থেকে আপনারা এই ছবিটা অবশ্যই ক্যানভা দিয়ে আপনি এডিট করে নিতে পারেন, বা নিজের ছবি আপনি অ্যাড করতে পারেন। তো এখানে জাস্ট একটা যে কোনো একটা ছবি দিচ্ছি আমি আপাতত। তো আপনি এখানে একটা ছবি দিয়ে নেবেন। আপনার এখানে আছে, আপনি একটু নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাড রাইট ডেসক্রিপশন, আপনি এখানে ডেসক্রিপশন দিবেন। আপনার ডেসক্রিপশনটা আপনার মতো করে আপনার এখানে সাজাবেন, আপনার সম্পর্কে আপনি লিখবেন আর কি। ওকে, এবং এই ডেসক্রিপশনের ক্ষেত্রে আপনি কপি করতে পারেন, যারা আসলে ওদের প্রোফাইলটা সাজিয়েছে কোন নিশ নিয়ে আসে। আমি তো জাস্ট নামে একটা খুলতেছি, আপনার ব্র্যান্ডের নামে খুলবেন, যে কোন ধরনের নিশ নিয়ে আপনি কাজ করেন সেটা আপনি খুলতে পারেন। যেটা নিজের নামে আপনি খুলতে পারেন, নিজের নামে খুলে আলাদা স্পেস তৈরি করবেন নিশ বেস, তাহলে বেটার হবে। তাহলে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হবে না। যে কোনো সাসপেন্ড বা এনআইডি কার্ড চাইলেও আপনি এখান থেকে দিতে পারেন। তো আপনি সম্পর্কে এখানে লিখতে পারেন, যারা বিভিন্ন ব্লগ করে তার নিজের নামেই, আপনারা ডিজিটাল মার্কেটিং যারা এফিলিয়েট মার্কেটিং করে তার নিজের নামে অ্যাকাউন্ট করে, পরবর্তী আলাদা স্পেস তারা খুলে নেয়। আপনি নিজের সম্পর্কে পরিচয় দিতে পারেন। জাস্ট আমি লিখে দিলাম, hello, I am Ahmed. I'm professional CPA affiliate marketer and trainer. Follow me for informative and helpful information. ইনফরমেশন দ্যাট ক্যান চেঞ্জ ইউর লাইফ। তো আমি এটা দিয়ে দিলাম ব্যাস। এবং চাইলে আপনার এখানে আমি যে দিয়েছি, লাইক ধরেন
এখানে আপনার এই যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন, এখানে আপনার ইন ডিটেলস শুরু করবে, আপনি কয়টা অ্যান্সার করেছেন, কয়টা কোশ্চেন করেছেন, কয়টা পোস্ট দিয়েছেন, কত ফলোয়ার্স, ফলোইং, এডিটস, অ্যাক্টিভিটি, ইচ এন্ড এভরিথিং আপনার প্রোফাইল থেকে কিন্তু আপনি এখানে করতে পারেন। ঠিক আছে, তো আমরা একটু রিলোড দিই। অ্যাড প্রফেশনাল ক্রেডেনশিয়াল আপনি এখানে দিতে পারেন, লাইক হচ্ছে আপনার কোথায় কাজ করেন, লাইক ধরেন আপনার একটা পরিচয় দিতে পারেন যে আসলে আপনি কি, একটা শর্ট করে এখানে শুরু করবে, হ্যাঁ, যে এরকম করে একটা এখানে একটা শুরু করবে, এটা ছোট্ট একটা মানে একটা সাব টাইটেল দিতে পারেন, দেন এটা আপনার ডেসক্রিপশন। এভাবে আপনার প্রোফাইলটা এভাবে সাজাতে পারেন, দেন আপনার কাজ শেষে এখন আপনি মার্কেটিং করবেন এবং কিভাবে এখানে কোশ্চেন করবেন। তো একবারে সিম্পল, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে এই যে এখানে আপনার অ্যাড কোশ্চেন আমরা যাব, এই যে অ্যাড কোশ্চেন, এখানে আপনি কোশ্চেন অ্যাড করতে পারেন। ওকে, তো এখানে আপনার সবসময় কিন্তু আপনার মার্কেটিং করবেন না, আমি আবার বলি, আপনি এখানে অনেক আইডিয়া নিতে পারেন যে এখানে কে কি ধরনের কোশ্চেন করেছে। আপনি এখানে ধরেন এরকম ধরেন লাইক, তো আমি একটা কোশ্চেন করলাম, দেখেন হাউ ক্যান আই, মানে সার্চ দিলাম আর কি, দেখেন হাউ ক্যান আই গেট ফ্রি গিফট কার্ড কোর্স, ইউ হ্যাভ টু ইউ হ্যাভ টু রিটুইট, এখানে দেখেন হাউ টু গেট ফ্রি গিফট কার্ডস ফর, হাউ ক্যান আই গেট ফ্রি গিফট কার্ডস অফ এত, এর অনেক কোশ্চেন আপনি এখানে পেয়ে যাবেন। এখানে ওদেরকে আনসার করতে পারেন এবং আনসারের ভিতরে কিন্তু আপনার লিঙ্কটা দিতে পারেন এবং কোশ্চেনের মাধ্যমে মার্কেটিং করতে পারেন। যেমন দেখেন আমরা কিন্তু প্রোফাইলটা সাজিয়েছি একটু আগে, যেটা এই জন্য আমাদের যে সেট আপ অ্যাকাউন্টটা আমাদের হয়ে গিয়েছে সব কিছু, এটা আমাদের কমপ্লিট, এটা কমপ্লিট এবং আমাদের প্রোফাইলটা সেট আপ করেছি এবং এখানে জাস্ট আমরা কোশ্চেন করব এবং কোশ্চেনে অ্যান্সার দিব, তাহলে আমাদের 100% প্রোফাইলটা কমপ্লিট হয়ে গিয়েছে যাবে। তো এখান থেকে আপনি ধারণা নিতে পারেন। তো হাউ ক্যান আই লুজ ওয়েট, আপনি এখানে আসতে পারেন, দেখতে পারেন যে এখানে কে কি ধরনের কোশ্চেন করেছে, দেখেন আপনারা কে কি ধরনের অ্যান্সার করেছে, আপনি এখান থেকে কিন্তু করতে পারেন। এখানে ইউ শুড, যে সে একজন কোশ্চেন করেছে এবং সেই কোশ্চেনে কিন্তু মার্কেটিং, এখানে যদি আপনি ক্লিক করেন দেখেন এটা কিন্তু একটা প্রোডাক্ট কেটো ফিট, এখানে সে একটা মার্কেটিং করেছে। আপনি মোর ডিটেলস যান, দেখেন এখানে সে এটা মার্কেটিং করেছে। আর আমি যেটা বলছি যে কোনো আপনি যখন একটা ফেসবুক গ্রুপ খুলবেন মার্কেটিং করার জন্য, সবসময় লিঙ্ক শেয়ার করবেন না বা সবসময় মার্কেটিং করতে যাবেন না। আপনার সবসময় আপনার অডিয়েন্স, আপনার যারা ফলোয়ার্স, এটা কিন্তু আপনি ইনস্টাগ্রাম, পিন্টারেস্টের মধ্যে আপনি কাউকে ফলো করে আপনি কিন্তু ফলোয়ার্স কিন্তু আপনি এখানে বাড়াইতে পারেন। ঠিক আছে, এবং এভাবে আপনি অ্যাকাউন্টটা গ্রো করতে পারেন। আপনি স্পেসে জয়েন হইতে পারেন, স্পেসে জয়েন হয়ে ওই গ্রুপের মেম্বারদের আপনি রিকোয়েস্ট দিতে পারেন, ওইখানে আস্তে আস্তে ফলোয়ার্স কিন্তু আপনি বাড়াইতে পারেন। তো এখানে আপনি দেখেন, এখানে আরেকটা বিষয়, আপনারা সবসময় এখানে মার্কেটিং করতে যাবেন না, আপনার অডিয়েন্সকে আপনি ভ্যালু দিবেন। আপনার ভ্যালু দিবেন, আপনার একদিন দুদিন ভ্যালু দিবেন, পরের দিন আপনার লিঙ্ক, আপনার লিঙ্ক আপনি মার্কেটিং করতে পারেন, আপনি কমেন্টে আপনার লিঙ্ক দিতে পারেন। ঠিক আছে, সবসময় কমেন্টে অ্যান্সার লিঙ্ক দিবেন না, তাহলে কিন্তু অ্যাকাউন্ট সাসপেন্ড হতে পারে। এই জন্য অবশ্যই এই বিষয়টা সাবধানতা অবলম্বন করতে হবে। আরেকটা বিষয় বলিনি, আর আপনারা অবশ্যই গুগল কোয়ারা মার্কেটিংয়ের, আমি গুগল টার্মস অফ সার্ভিসের আপনার মার্কেটিং স্ট্র্যাটেজিটা, আই মিন টার্মস অ্যান্ড কন্ডিশনটা পড়ে নেবেন, যে কোরা মার্কেটিং এর কোরা টার্মস কন্ডিশন, অনেক কি কি করতে পারবেন, কি করতে পারবেন না, ইচ এন্ড এভরিথিং, এটা একটু পড়ে নেবেন গুগল ট্রান্সলেট করে, তাইলে বিষয়টা আপনার জন্য আরেকটু সহজ হবে। তো দেখেন তো আপনারা এখানে এখানে যদি আপনি আসেন, এখানে ফলোইং, তো এখানে এখানে আপনার আসার পরে আমরা এখানে অ্যান্সার, এই যে এখানে অ্যান্সার, অনেকে যে অ্যান্সার দিয়েছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লেজিটিমেট, এগুলো অনেকে কোশ্চেন করেছে, যে একটু আগে জাস্ট নাও, এগুলো সব জাস্ট নাও দেখতে পাচ্ছেন। ক্রিয়েট দ্য অনলাইন বেস আর্নিং সিস্টেম, হোয়াট সামথিংস ক্যান, সো এখানে অনেক ধরনের কোশ্চেন আছে এবং এই কোশ্চেনে কিন্তু ওর মার্কেটিং করেছে। ওকে, তো আমরা একটা কোশ্চেন করি, ধরেন লাইক ধরেন আমরা এখানে অ্যাড কোশ্চেন এখানে দিলাম, লাইক
হোয়াট হোয়াট এক্স্যাক্টলি ইজ ডিজিটাল মার্কেটিং। আপনি দেখেন এখানে যে একটা কোশ্চেন আপনি এখানে সাজেস্টিভ নিতে পারবেন। দেন আমি যে এই কোশ্চেনটাতে ক্লিক করেছি, দেখেন এখানে অনেক, দেখেন কতজন কোশ্চেন করেছে, এবং এখানে কিন্তু নিচে এই দেখেন প্রচুর কোশ্চেনের অ্যান্সার। দেখেন এখানে দেখেন আমি যখন আস্ক কোশ্চেন হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, আমি যখন এই যে এখানে কিন্তু আপনি পাবলিক দিতে পারবেন এবং চাইলে আপনি লিমিট করে দিতে পারবেন। তবে অ্যাড কোশ্চেন যখন আমি দেই, এটি খেয়াল করে দেখেন যে আমি এখানে যে ওই ফাউন্ড ইউর কোশ্চেন, আপনি যখন কোশ্চেন করবেন অলরেডি কোশ্চেনটা যদি করাতে থাকে আপনি এই কোশ্চেনটাই করতে পারবেন, এবং চাইলে নতুন আপনার এটা কোশ্চেন আপনি কিন্তু করতে পারেন। যেমন ভিউ কোশ্চেনে যদি আমরা যাই, ভিউ কোশ্চেনে যাই, এটা হচ্ছে এই যে কোশ্চেন, ওকে, হোয়াট আর দ্য বেসিক্স। তো আমরা এখানে সরি আমি অন্য ট্যাবে চলে গিয়েছি। তো আমরা একটু যাই আবার, এখানে একটু নির্দেশনা একটু পড়ে নেবেন। দেখেন আপনার টিপস অন গেটিং গুড আনসার্স কুইকলি, মেক শিওর ইউর আনসার হ্যাজ নট বিন আস্কড অলরেডি, মানে যেই কোশ্চেনটা আপনাকে অলরেডি আস্ক করেনি করাতে, এটা খুব ভালো, আপনি ভালো অ্যান্সার পাবেন। কারণ যেটা অলরেডি অনেকে অ্যান্সার করেছে, প্রশ্নের উত্তর পেয়েছে, এটা কিন্তু আর কেউ করবে না। এই জন্য একটা ইউনিক কোশ্চেন করবেন যেটা আসলে ডিমান্ডিং, যেটা মানুষ জানতে পারে, বুঝতে পারে, যেটা অলরেডি করা হয়নি। কিপর কোশ্চেন শর্ট, অনেকে 5-6 লাইন কোশ্চেন করা যাবে না, আপনি 5-7 ওয়ার্ডে আপনি একটা কোশ্চেন করতে পারেন, শর্ট কোশ্চেন করতে পারেন, যাতে কোশ্চেনটা ছোট হয় এবং এটা খুব দ্রুত পাবেন। ডাবল চেক গ্রামার অ্যান্ড স্পেলিং, এবং গ্রামার স্পেলিংটা অবশ্যই আপনি চেক করবেন, এটা খুব ইম্পর্টেন্ট করাতে। তো আমি দেই তো হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, আমি অ্যাড কোশ্চেন দিলাম। দেখেন অ্যাড কোশ্চেন যখন আমি দিয়েছি, একটু খেয়াল করে দেখেন এখানে কিন্তু দুইটা অপশন আসছে, এটা অনেকে বুঝে না। এটা হচ্ছে অলরেডি যে কোশ্চেনটা আছে, যেটা আপনি করাতে আসে, অনেকে করেছে এবং সে কোশ্চেনও পেয়েছে। এই কোশ্চেনটা হচ্ছে আমি যদি এক আলাদাভাবে করতে চাই, এই কোশ্চেনটা আমি আলাদাভাবে এখানে কোশ্চেনটা করতে চাই, দেন আপনি আপনি করতে পারবেন, ঠিক আছে। তো আপনি চাইলে যদি এখানে আস্ক অরিজিনাল কোশ্চেন, আপনি আস্ক অরিজিনাল কোশ্চেন যেটা আপনি করতেছেন, ক্লিক করলে আপনার কোশ্চেনটাই হবে। আর যদি বলেন না সাজেশন ভিত্তিক কোশ্চেন করে, যেটা আমাকে করে, সেটা আপনি করতে, আমি আস্ক অরিজিনাল কোশ্চেনটা দিলাম। দেন এখানে আমি টপিক বেস দিতে পারি, হ্যাঁ, টপিক বেস আমি এখানে সিলেক্ট করে দিতে পারি। সিলেক্ট এনি টপিক দ্যাট অলসো ডেসক্রাইব দ্য কোশ্চেন, আপনার কোশ্চেনটা কোন রিলেটেড বা ডিজিটাল স্ট্র্যাটেজি বা টেকনোলজি আপনি সিলেক্ট করে দিতে পারেন। এখানে আপনার টপিক অ্যাড করে কিন্তু আপনারা আলাদা করে দিতে পারেন। তো দেন আপনি ডান দিবেন। তো দেখেন আপনারা যখন আপনি কোশ্চেন করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে বিভিন্ন টপিক বেস কিন্তু আপনার এখানে যে ইয়েগুলো রয়েছে, এগুলো আপনি সিলেক্ট করে দিতে পারেন। রিকোয়েস্ট দিয়ে আপনার ওদেরকে ইনভাইট করতে পারেন এই কোশ্চেনটা পড়ার জন্য। আমি দিলাম, জাস্ট স্কিপ দিলাম, ওকে। তাহলে আমার কিন্তু এই যে কোশ্চেনটা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন ইউ জাস্ট আস্ক কোশ্চেন হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। আপনি যখন কোশ্চেনটা করেছেন, দেখবেন এখানে অনেকে প্রশ্ন করবে এসে যে এইটা সেটা বা ডিজিটাল মার্কেটিং এখানে এরকম, তুমি চাইলে এখান থেকে তুমি ডিজিটাল মার্কেটিং শিখতে পারো। অনেকে লিঙ্ক শেয়ার করবে, কমেন্ট করবে যে হ্যাঁ ডিজিটাল মার্কেটিং এরকম, তুমি চাইলে এখান থেকে এবং এখানে চাইলে আপনি এখানে আসার পরে আপনার কোশ্চেনটা ফেসবুকে, টুইটারে শেয়ার করতে পারেন, কপি লিঙ্ক করে আপনার চাইলে স্পেসও কিন্তু শেয়ার করতে পারেন, ঠিক আছে। ট্রান্সলেট কোশ্চেন, এটা আপনি কোশ্চেনটা ট্রান্সলেট করতে পারেন, আপনি সেটা করতে পারেন। লাইক এডিট করতে পারেন, এডিট কোশ্চেন। তো ইচ এন্ড এভরিথিং কিন্তু আপনারা এখান থেকে আপনারা করতে পারবেন। এভাবে মূলত আপনি কোশ্চেন করতে পারেন। দেখেন আমরা যখন কোশ্চেনটা করে ফেলেছি, আমাদের কিন্তু প্রোফাইলটা 90% সেট আপ হয়ে গিয়েছে। এই যে দেখেন আমাদের এখন লাস্ট বাকি অ্যান্সার কোশ্চেন্স। তো আমরা কোশ্চেন অ্যান্সার সময় আমরা মূলত মার্কেটিংটা আমরা করব। তো আমরা এখানে যদি দেই যে ধরেন অ্যামাজন গিফট কার্ড, তো আমরা এখানে ধরেন কোশ্চেন চাচ্ছি, এখানে যখন সার্চ ফিল্টারিং করব আমরা এখানে কোশ্চেন চাবো, আমরা এখানে কোশ্চেন চাবো। তো আমরা অ্যামাজন কোশ্চেন্স, হাউ ক্যান আই গেট ফ্রি অ্যামাজন গিফট কার্ড, ওকে। তো হাউ ক্যান আই গেট ফ্রি অ্যামাজন গিফট কার্ড, আপনি এখানে আপনি ক্লিক করতে পারেন। তো দেখেন অনেকগুলো অ্যান্সার দিয়েছে, অনেকে মার্কেটিং করেছে। তো দেখেন আমরা এটা এই কোশ্চেনটা করেছে, আমরা চাইলে এখানে কিন্তু কমেন্ট করতে পারি, হ্যাঁ। তো আমরা এখানে লিখতে পারি বা পুরো একটা আর্টিকেল লিখে, বা দিস ইজ অ্যামাজন, তুমি এভাবে পাইতে পারো, এই ওয়েবসাইটে যাও এইভাবে। আর এখানে যে আপনি